বুখারীর আরেকটা হাদিসে এসে আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আরো ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ নবী, আরো স্পষ্ট করে দিয়েছেন যে মানুষের প্রতি দয়া করে না। বলেন যে কার প্রতি দয়া করে না? পোস্টার বানান, লম্বা লম্বা পোস্টার বানান। হ্যাঁ, কথা কয় না তারা, তাহলে আমারও সার্চ করেন এই কথা আবার কেন বললেন। আপনি মুসলিম কিনা আগে আমার সেই পরিচয় দিতে হবে। আপনি আল্লাহ নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দিন, আমাকে সেটা বলতে হবে। আপনি যদি ইমানদার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমার এই মেসেজ। আপনি যদি ইসলামী আন্দোলন করে থাকেন তাহলে আপনার জন্য আমার এই মেসেজ। আর আপনি যদি কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক না থাকে তাহলে আমার এই মেসেজ আপনার জন্য নয়। এটা যারা কোরআন সুন্নাহকে অনুকরণ করে, অনুসরণ করে, আমার আজকের বক্তব্যটা হচ্ছে তাদের জন্য। আপনি কি করছেন? আপনি পোস্টার বানালেন, আপনি পোস্টার মধ্যে জুতা লাগালেন। এটা কি মুসলমানের আচরণ হয় নাকি? এটা কি কোনো ইমানদারের আচরণ নাকি? কি বলছেন আপনি? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনি মুসলিম হন এবং মুসলিমের আদর্শকে সেটা জানুন। আল্লাহ নবীর বক্তব্যকে বেশি বেশি করে অধ্যয়ন করুন, কোরআনকে বেশি বেশি করে অধ্যয়ন করুন। দেখবেন আপনার সব ভুলগুলো ভেঙে যাবে, সব ভুল ভেঙে যাবে আপনার। এবং আপনার চলনে, আপনার আচরণের কারণে যারা আজকে ইসলাম থেকে দূরে সরে আছে, আপনার আচরণের কারণে ইসলামের প্রতি আরো মুগ্ধ হবে, ইসলামের প্রতি তারা আরো আকৃষ্ট হবে। এবং মুসলমান হয়ে যদি কেউ ইসলামের কোনো আদর্শ থেকে দূরে সরে থাকে, সেও ইসলামের পরিপূর্ণ আদর্শের মধ্যে সেও চলে আসবে। কিন্তু আপনার আমার বিপরীত আচরণের কারণে লোকেরা ইসলাম থেকে দূরে সরে যাবে, লোকেরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে। আমাদেরকে এই কথাগুলো বুঝতে হবে। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারহামুল্লাহ। সবাইকে একটু আমার সাথে বলতে পারবেন? আবার বলেন, হাদিসটা মুখস্থ। লা ইয়ারহামুল্লাহ, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না। আবার বলেন, যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করবেন। আল্লাহকে এটা, আল্লাহ নবীকে এটা বলছেন যে মুসলমানের প্রতি দয়া করে না। আল্লাহ নবীকে এটা বলছেন যে অমুক বংশের লোকের প্রতি দয়া করে না। আল্লাহ নবীকে এটা বলছেন যে অমুক দলের লোকের প্রতি দয়া করে না। আল্লাহ নবী বলছেন নাস। আল্লাহ নবী কি বলছেন? আপনারা বলেন নাস অর্থ কি? আরো জোরে বলেন, নাস অর্থ কি? যে মানুষের প্রতি দয়া করে না। সুবহানাল্লাহ বলেন না, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন। গুড়িটার টাইম কি ঠিক আছে নি? 12:58 ঠিক আছে। সামনের গড়িটা কি ঠিক আছে? আচ্ছা তাহলে ঠিক আছে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি কোথায় আসছি? যে মানুষের প্রতি কি করে না? আরো জোরে বলেন, যে মানুষের প্রতি দয়া আল্লাহ তার প্রতি দয়া করেন। আল্লাহ নবীর আরেক হাদিসের মধ্যে এসেছে, যদিও হয় সে একটা ছোট শিশু, যদিও হয় সে একটা ছোট। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী উম্মুল মুমিনিন, তার থেকে বর্ণিত, কোন এক বেদুইন আল্লাহ নবীর কাছে আসলেন। যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বেদুইন আল্লাহ নবীর দরবারে আসলেন। অতঃপর সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে আপনারা কি শিশুদেরকে চুম্বন করেন? তখন বলা হলো যে হ্যাঁ, আমরা শিশুদেরকে চুম্বন করে থাকি। সে বলছে যে আমরা তো চুম্বন করি না, আমরা তো শিশুদেরকে এত আদর করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, আও আমলিকু লাকা ইন নাজা আল্লাহু মিন কালবিকা, যদি আল্লাহ কারো হৃদয় থেকে দয়া উঠিয়ে নিয়ে যায়, যদি আল্লাহ কারো হৃদয় থেকে কি উঠিয়ে নিয়ে যায়, তাহলে আমার কি করার আছে? আমার পক্ষে সক্ষম নয় তার হৃদয়ের মধ্যে দয়া ঢেলে দেওয়া। তাহলে কারো প্রতি দয়া করা, এটার জন্য তার হৃদয়ের মধ্যে আল্লাহর দয়া থাকতে হবে। বলেন আল্লাহর কি থাকতে হবে? দেখবেন এই যে আমি একটু আগে বলছিলাম, এইরকম আচরণ যারা করে তাদের চেহারার দিকে তাকায় দেখিয়ে, কর্মেরটা পরে চেহারার দিকে তাকায় দেখিয়ে মনে হয় কি একটা হিংসাত্মক চেহারা তাদের। কি বলেন, ঠিক কি না?
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা, যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না আর আমাদের বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমাদের দলের লোক। হাই, কি বলতেছে আল্লাহ নবী? কবর রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, হ্যাঁ, মিল্লাতা রাসূলিল্লাহ একটা শব্দ আছে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত। আমরা কার মিল্লাতে রাখি? রাসূলের মিল্লাতে। বলেন না, কার মিল্লাতে? এখন রাসূল বলেন, মনোযোগ দিয়ে শুনেন, রাসূল বলেন যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, আমাদের ছোটদেরকে কি করে না। দেখবেন অনেক বাপ আছেন এখানে, আপনারা বাড়িতে যায় বাচ্চা কান্না করতেছে, দেখলে দড়ি আসা, কথা বলেন, আসে না? এমন এমন রাগ, এমন ক্ষোভ, এটা কি ঘরে কি মানুষ ঢুকছে না জানোয়ার ঢুকছে? কি আমার রাগ করতেছেন আপনারা? ছোট বাচ্চা কান্না করতেছে, ছোট বাচ্চা কান্না করতেই তো পারে, পারে না বলেন? এই লোকটা ঘরে ঢুকলে স্ত্রীর ভয়ে থাকে, কোন পাকে বাচ্চা কান্না করলে সে বাচ্চারা তো আসার দিবে দিবে, স্ত্রীরও কি। হাই হাই হাই, আমার বাস্তব একটা অভিজ্ঞতা বলি, অনেক মহিলাও আছে খুব মানে কষ্ট, এটার কি হৃদয় বলা হয়, কঠোর হৃদয়ের অধিকারী। আমি একদিন কোথাও যাচ্ছিলাম, পাশে দেখতেছি বাচ্চা কান্না করতেছে, নিজে নিজের বাচ্চারা নিয়ে পানির মধ্যে ডুবাইতেছে, আমার চোখে দেখা বলতেছে। এটা কি বলেন, এরকম মহিলা নাই? আর ভাই জোরে বলেন, আছে কিনা এরকম মহিলা? আছে কিনা? মাঝে মাঝে নিউজ পাওয়া যায়, নিজের বাচ্চারা মারি ফ্রিজে রাখে দিচ্ছে, পাওয়া যায় না? তাহলে তার হৃদয়ের মধ্যে কে দয়া দেয় নাই? এবার এতারা আমরা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আর কাজ হবে? বলেন। আল্লাহ নবী মানলাম, বলেন সদরা, বলেন বলেন বলেন, মানলাম ইয়ারহাম সগীরানা, বলেন না, মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা। বাংলাতে বলেন, যে আমাদের ছোটদের স্নেহ করে না, বলেন, এবং বড়দেরকে সম্মান করে না, সে আমাদের দলের, বলেন, সে আমাদের দলের। তো নবী বলেন সে আমাদের দলের নয়, আপনি মিল্লাতে রাসূলুল্লাহ বললেও আর কোনো কাজ হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। বলেন, ছোটদেরকে কি করতে হবে? আরো জোরে বলেন না, ছোটদেরকে কি করতে হবে? ছোট মানে শিশু বাচ্চা না শুধু, যেমন আমার আপনাদের অনেকের কাছে আমি ছোট, কি নাই? আমি অনেকের, এখন আমার ভুল হইতে পারে, আমার ইমাম সাহেব বেটা, ইমাম সাহেব ভুল করে কেমনে? এটা আপনি আমার মুরব্বী, আপনি আমার চেয়ে বড়, আপনার বয়স আমার চেয়ে বেশি, তাহলে আপনার বুদ্ধি আমার চেয়ে বেশি, আমার ভুল হয়েছে। আয়না যেভাবে আপনার চেহারার কোথাও, শরীরে কোথাও কোনো ময়লা আছে কিনা, আয়নার ধর্ম হচ্ছে আপনাকে আঘাত করা ছাড়া আপনাকে দেখিয়ে দেয় তোমার চেহারার অমুক জায়গায় দাগ আছে, তোমার জামার অমুক জায়গায় ময়লা আছে। আয়না আপনাকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু একটা বারও আয়না আপনাকে আঘাত করে নাই।